মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব। যে আল্লাহ এই ওয়াদা করে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহর বান্দা হয়ে নামের আগের দিকে মুসলমান, নামের আগের দিকে মোহাম্মদ লিখতে পারলাম, মোসাম্মদ লিখতে পারলাম, অথচ একটা বারো ভাবলাম না এই কোরআনের সমাজ কায়েম না করে জান্নাত পাওয়া যাবে না, এই জন্য কাজ না করে। দলিল সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা করে দেখব না তোমরা কারা কারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছো, কারা করো নাই, কারা লড়াই করছো, কারা করো নাই, কারা সংগ্রাম করছো, কারা করো নাই, এই কাজ করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছো আর কারা ধরো নাই, এগুলোর পরীক্ষা না নিয়েই আমি তোমাদেরকে জান্নাত দিব। এই হিসাব তোমরা করলা কেমনে? কথা কার? এই কথাগুলো আল্লাহর কোরআনে আল্লাহ বলে দেওয়ার পরেও আমরা কোরআন নিয়ে ভাবি না। আওয়ামী লীগের ভাইয়েরা আসুন, বিএনপির ভাইয়েরা আসুন, জামাত ইসলামীর ভাইয়েরা আসুন, তাবলীগের ভাইয়েরা আসুন, পীরের মুরিদেরা আসুন, অন্য দলের যারা নেতাকর্মী তারা আসুন, আমরা সবাই মিলে আর বর্ষির কেঁচো আমরা গিলব না। বর্ষিতে যে কেঁচো দেয় মাছ ধরার জন্য, ওটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? কেমনে বুঝলেন? কেঁচো তুলে, চেরা তুলে আপনি পুকুরে ছেড়ে দেন মাছ খেয়ে বাঁচুক, সেখানে আপনি আবার বর্ষি ঢুকায় দিয়েছেন কেন? কেঁচোর পেটের মধ্যে বর্ষি কেন দিয়েছেন? এই জন্য ওটা মাছের খাবার না, ওটা হলো ষড়যন্ত্র। একবার যদি বর্ষি মুখের ভিতরে নেয়, টান দিয়ে উপরে তুলে চামড়া ছিলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে আগুনে দিয়ে রান্না করে মজা করে খাবে। কথা ঠিক নয় কি? তাহলে বর্ষিতে গেঁথে দেওয়া যেমন ষড়যন্ত্র, মাছ তুলে খাওয়ার ষড়যন্ত্র, ঠিক তেমনি ভোটের আগে সিঙ্গারা, বিস্কিট, চা, মিষ্টি, এগুলো হলো ওই বর্ষিতে গেঁথে দেওয়া কেঁচোর মতো ষড়যন্ত্র। একবার যদি খেয়ে তাদের পিছনে ঝাপালাপা করতে পারেন, তাহলে আপনাদেরকে টান দিয়ে উপরে তুলে আর একবার আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে দুর্নীতির রাস্তা পরিষ্কার করা যাবে। এটাই টার্গেট। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, সবাইকে তো দেখলাম, আল্লাহর কোরআনের সমাজটা একবার কায়েম করে দেখা যায় নাকি? দরকার নয় কি? কোরআনের সমাজ কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া হাতটাও অনেকেই আল্লাহর কোরআনের সমাজের জন্য, সমাজটা চায়, এই জন্য হাতটা তুলতেও পারলাম না। আমি অনেককে দেখলাম। এবারে শুনুন, মান মাতা, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। এমন কোন মা তার সন্তান জন্ম দিতে পারেননি, এই হাদিসটাকে গায়রে সহি প্রমাণ করবে। শুনুন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই, লড়াই সংগ্রাম আন্দোলন জিহাদ করে নাই, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই। হাত তুলতে বলছিল, তোলে নাই, মনে প্রাণে চায়ও নাই। মাতা আলা শাবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে আমি হাতটাও তুলতে পারলাম না, আমি চাইও না। তাহলে নামের আগের দিকে কোন সাহসে সিটেরি করার জন্য আপনি মোহাম্মদ শব্দ ব্যবহার করেন? কিসের জন্য? এই জন্য আসুন আমরা আল্লাহর কোরআনটা সবাই, আমি সব দলের লোককে আহ্বান জানিয়েছি,
কারণ হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার আমার জন্য দলিল। এটা পক্ষে সাক্ষী দিলে জান্নাত, বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নাম। বড় আশা করে এসেছিলাম আলোচনা করব তাই, কিন্তু কপালে সে সময় আমার জোটেনি। সেই জন্য আমি আল্লাহর কোরআনের সমাজ চান, এটা যারা হাত তুলে প্রত্যাশা করেছেন তাদের উদ্দেশ্যে আমি সূরা যারিয়াতের 7 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক কাজ করবে এরা হলো সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। না সুবহানাল্লাহ বলার দরকার কি? দুপুরের পরে বলেন কালকে। ঈমান আনার পর যারা নেক কাজ করবে তারা সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। এটার সম্পর্কে একটা হাদিস বলেছি সহিহ বুখারী। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহল ইবনে সাদ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আসমাল্লি, যে ব্যক্তি জামিনদার হবে আমার পক্ষ থেকে। কিসের? মা বাইনা লাহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানের রাস্তার জামিনদার যে হবে। ওমা বাইনাল রিজলাইহি, দুই পায়ের মাঝখানের রাস্তা অর্থাৎ লজ্জা স্থানের যে হেফাজত করবে, আর দুই ঠোঁটের মাঝখানের রাস্তা মুখের যে হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার। সূরা কাহাফে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটাকে প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ যখন দুইটা শর্তে জান্নাতুল ফিরদাউস দিতে চাইলেন, একটা ঈমান আর একটা নেক কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমিও দুইটা শর্ত দিলাম, যারা মান্য করবে আমি তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। একটা হলো মুখের হেফাজত, আর একটা চরিত্র, ক্যারেক্টার, লজ্জা স্থানের হেফাজত। আমরা এখান থেকে খুবই সংক্ষেপে দুটো কথা শুনব ইনশাআল্লাহ। ঈমান কি? আল্লাহকে আল্লাহ হিসাবে জেনে তার আদেশগুলোকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে তার নিষেধগুলোকে বর্জন করার নাম হলো ঈমান। আদেশ পালন, নিষেধ বর্জন। আদেশ কি? আদেশ আদেশ যেগুলো সেগুলো ফরজ, নিষেধ বর্জন করাও সেগুলো ফরজ। আসেন নিষেধগুলো দিয়ে শুরু করি। ওজনে যারা কম দিতাম, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, দুধে পানি দিব না, জমির আইল ঠেলব না, সুদের উপর টাকা লাগাবো না, দুর্নীতি করব না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, স্ত্রীকে নির্যাতন করব না। যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। আদেশ কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, স্ত্রীকে মহরনা দিয়ে দাও। আর তোমরা তোমাদের নিকটাত্মীয় পরিবার পরিজন, তার মানে বোনকে, নিজের বোনকে বাবার সম্পত্তির অংশটা দিয়ে দাও। এখানে যদি কেউ থাকেন স্ত্রীকে মহরনা দেন নাই, খুব ভালো করে শুনে যান। মা বোনেরা এখানে আছেন না? মা বোনদেরকে বলছি, মা বোনেরা খবরদার, তার আপনারা আপনাদের স্বামীর মহরানা আজকেই বলে দিবেন, মহরানা মাফ করি নাই, কিয়ামত পর্যন্ত করব না। কারণ এই মুহূর্তে কোনো ছেলে যদি আমার এখানে এসে বলে, এই মুহূর্তে কোনো ছেলে যদি যুবক এসে আমাকে এখানে বলে, হুজুর আমি ফজর পড়তে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, ফজর নামাজ সে পড়তে পারে নাই, এটাকে মাফ করার অধিকার আমার আছে? সালাতের হুকুম কার? মাফ করার অধিকার কার? আল্লাহ বলেছেন অনুরূপ ভাবে, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, স্ত্রীকে মোহর দিয়ে দাও, এটা ফরজ। নেহালাতান, সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, ফরজ।
তাহলে আল্লাহর দেওয়া ফরজ যদি আমি মাফ করতে না পারি, তাহলে যে মহারানা দেওয়া ফরজ, সেই ফরজ কি করে স্ত্রীরা স্বামীকে মাফ করতে পারে? অতএব মহারানাটা দিয়ে দেন। হ্যাঁ, লিখে রেখেছে বেশি করে স্ত্রীর সাথে আলোচনা করেন, এখনো যেহেতু পরিশোধ করেন নাই, সংসার চলছে, আলোচনা করেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত দিতে পারেন, সেই অনুযায়ী তাকে সেটা দিয়ে দেন। যদি না দেন, কিয়ামতের ময়দানে স্ত্রী মামলা দায়ের করবে। আগের হুজুর বলেছেন সেদিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্তান সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না। স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ রাব্বে কারীম, এটা একটা সিটার। বাকিতে বিয়ে করার পর সারাটা জীবন জ্বালাইছে, এর সন্তানের মা হইছি, সংসার করছি, মহারণাটা দেয় নাই। আল্লাহ বলবেন, ওয়ালা তুজলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ জুলুম করা হবে না, মহারণা দিয়ে দাও। আল্লাহর আদালতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি উত্তম ফয়সালাকারী নন? তিনি বলবেন মহারণা দিয়ে দাও। সেই দিন তো আপনার কাছে 500 টাকার কসকসে নোটটা, 1000 টাকার কসকসে নোটটা থাকবে না। সেই দিন যখন মহারণা আপনি পরিশোধ করতে পারবেন না, আল্লাহ বলবেন, তাহলে তোমার জিন্দিগির সমস্ত নেক আমলগুলো তোমার স্ত্রীকে দিয়ে দাও। আপনার জীবনের অর্জিত সমস্ত নেক আমল দিতে হবে আপনার স্ত্রীকে। স্ত্রী বলবে, আল্লাহ এই নেক আমলটুকু দিয়েই কি সারা জীবনের আমার প্রাপ্যতা শেষ? আমার তো আরো পাওনা তার কাছে। কিছুই উপায় থাকবে না। আল্লাহ অর্ডার করবেন, তাহলে এবারে তুমি তোমার স্ত্রীর পাপের বোঝা নিজের কাঁধে তুলে নাও। হতভাগ্য স্বামী, সে নেকি শূন্য, নেকি চলে গেছে স্ত্রীর কাছে। আবার স্ত্রীর জীবনের সমস্ত গুনাহ এগুলো চলে আসছে নিজের কপালে। একদিক থেকে নেকি শূন্য, অন্য দিক থেকে নিজের পাপ, স্ত্রীর পাপ, সমস্ত বর্তাবে স্বামীর কাঁধে। লাথি দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে স্বামীকে। আর স্ত্রী নিজের নেকি, স্বামীর নেকি, নিজের কোনো পাপ নাই, সম্মানের সাথে ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাবে। আপনি মহারণাটা দিয়ে দেন। নিজের ভাই বোনকে সম্পত্তিতে অংশ দিয়ে না থাকলে তওবা করুন এবং সম্পত্তিতে অংশটা দিয়ে দেন। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? কালকে হাফেজ সাহেবের বিপদ, এই হুজুরকে ডাকার কি দরকার ছিল? সুর নাই, ছন্দ নাই, জন্মের মতো ঝুটতেছে। এই হুজুর না আসলে কি মহারণাটা, দীর্ঘদিনের মহারণা নতুন করে জেন্দা হয়, ভাসি ওঠে? এটা তো মোটামুটি গায়েব হয়ে গিয়েছিল। আমি শুধু আপনাদেরকে সতর্ক করছি, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি শুরু করেন। আপনার স্ত্রীকে পর্দা করাতে পারেন নাই, পর্দার নাসিহা করেন। মা বোনদেরকে বলছি, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যে কয়দিন পবিত্র থাকবেন, পিরিয়ড শুরু হলে পড়া লাগবে না, আল্লাহ ছুটি দিয়েছেন, কাজাও আদায় করা লাগবে না। রমজান মাস আসলে রোজা করুন, অসুস্থ হলে ছেড়ে দিন, পিরিয়ড শুরু হলে ছেড়ে দিন, রোজার কাজাটা আদায় করবেন। নিজের সতীত্বের হেফাজত করুন, পর্দা করুন। ইওর বডি জাস্ট অনলি ফর ইওর হাজব্যান্ড, নট আদার্স। আপনার শরীর শুধু আপনার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। আপনি ফেরিওয়ালা না, আপনার শরীর আপনি প্রদর্শন করবেন, এটা আপনি দেখাতে পারবেন যাদেরকে, তাদের সামনেই আপনি চলতে পারবেন। আপনার পিতা, আপনার আপন ভাই, আপনার ভাগনা, আপনার আপন ভাতিজা, এইভাবে করে যাদের কাছে পর্দা না করলেও চলবে, সেখানে সমস্যা নেই। বাবা মা, শ্বশুর শাশুড়ি, সমস্যা নেই, আপনি চলতে পারেন। কিন্তু আপনি আপনার বডি গায়রে মহাব্রমদেরকে দেখাতে পারেন না। আপনি শুধু নিজের শরীরটাকে ঢেকে রাখবেন, আল্লাহ জাহান্নামটাকে আপনার থেকে ঢেকে রাখবেন। ওয়া তাআত বা'লাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য করবেন। তার মানে কোরআন হাদিসের নির্দেশিত পথে আপনি
চলবেন মা বোনেরা, যদি এই 4টা কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আপনার যেটা দিয়ে খুশি আপনি যেতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, এই আলোচনা শোনার পর রংপুরের এক লোক বলল, হুজুর আলোচনাটা ভালো লাগলো, কিন্তু এই ওয়াজ আমি বাড়িতে গিয়ে বলতে পারবো না। কেন? যে ওয়াজ যদি আমার স্ত্রী আমল করে সেও তো জান্নাতে যাবে। আমি বললাম, জান্নাতে গেলে সমস্যা কি? জায়গার তো অভাব নাই। তো তখন সে বলতেছে, হুজুর কথা তো সেটা না, ও জান্নাতে যাক এটা আমি চাই না। কেন চান না? কাছে সমস্যা, আপনাকে বলা যাবে না, আপনি বক্তা মানুষ, কোথায় আবার বলে দেন, বলা যায় না। আমি বললাম যে নাম বলবো না আপনার, কিন্তু কোনোখানে যদি উদাহরণের জন্য বলা লাগে তাহলে বলবো। হুজুর আমার নাম বলিয়েন না। সে লোকটা নাম বলেছিল। আমি বললাম যে আপনার নাম বলবো না, তো জান্নাতে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না, ঘটনা কি? বলতেছে, হুজুর ওটা যে কালো, এই দুনিয়াতেই চলে না। আমি এক রিক্সায় উঠে যাইতেই আমার খারাপ লাগে, এত কালো। ওইটাকে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যাব, অত বোকা আমি না। জান্নাতে হুর নাই হুজুর? আমি বললাম আছে, দোয়া করেন, ওগুলো হলেই চলবে। চিন্তা করা যায়। মা বোনদেরকে বলছে, মা বোনেরা আপনার স্বামী আপনাকে নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, ইসলামের কথা বলুক আর না বলুক, আপনি আল্লাহর দ্বীন মেনে চলবেন। আপনাকে না বলার অর্থ হলো আপনার স্বামী হুরির প্ল্যান নিয়ে আসে, আপনাকে নিয়ে যেতে চায় না জান্নাতে। আপনাকে নিয়ে যেতে চাক আর না চাক, আপনি আমল করুন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। তাহলে ঈমান হলো, যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন পড়েছি কাবিলতু জামিআ, ওই দিন থেকে আল্লাহর আদেশ পালন, নিষেধ বর্জন, এটার নাম ঈমান। এখন বাড়িতে গিয়ে চিন্তা করব, আদেশ কতটা পালন করতে পেরেছি, নিষেধ কতটা বর্জন করতে পেরেছি, তবে আমরা ঈমানওয়ালা হতে পারবো। কথা ঠিক নয় কি? ওই যে এই যে এই আপনাদের বেড়াটা যেটা দেওয়া হয়েছে, ওই মাঝখানে একগুলা টবের ভিতরে কি দেখা যায়? হ্যাঁ, এই পাশে দেখেন তো কি দেখা যায় মাঝখানে টবের ভিতরে? ফুল। আসলে কি ওগুলো ফুল? ফুল না, ফুলের মতো, ফুলের মতো। সম্মানিত ভাইরা, ইউরিয়া সারগুলো দেখতে হোমিও বড়ির মতো, ফটোকপি দেখতে অরিজিনালের মতো, জাল টাকা দেখতে আসল টাকার মতো। হ্যাঁ, জাল টাকা যেমন ভালো অরিজিনাল না, এই ফুলগুলো যেমন অরিজিনাল না, দেখতে ফুলের মতো, ইউরিয়া সার দেখতে যেমন হোমিও বড়ির মতো, ফটোকপি যেমন দেখতে অরিজিনালের মতো কিন্তু অরিজিনাল না, ঠিক তেমনি এই সমাজে এমন অনেক মানুষ আছে দেখতে ইমানদারদের মতো কিন্তু ইমানদার না। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, এই জন্য ঈমানওয়ালা হতে হবে আর নেক কাজ করতে হবে। পৃথিবীতে যতগুলো নেক কাজ আছে, সেই নেক কাজগুলোর মধ্যে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত, এর সম্পর্কে বয়ান আগের হুজুর করেছেন, আমি রুমি থেকে শুনেছি। এখন পরের নেক কাজ হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানেরা কি সৎ কাজের আদেশ করার জায়গায় আছে? নাই, আদেশ করার জায়গায় নাই, অনুরোধের জায়গায় আছে। তা আমরা আদেশ করব কিভাবে, নিষেধ করব কিভাবে? এই জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায় দিতে হবে, ঠিক নয় কি? তাহলে পৃথিবী, বাংলাদেশ সহ যেখানে যেখানে কোরআন পার্লামেন্টে যাবে, সেখানে সেখানে জমিনটা হবে জান্নাতের টুকরা। আসুন আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতের টুকরা সমাজ গঠনের জন্য